ইমামে মালিক বড় একজন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। এরে মুসলমান বাবা, ওনার শুরুর জিন্দেগিটা উনি বাইতুল্লাহ কাটাইছে, মক্কার মধ্যে কাটাইলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এরকম ভাবে মদিনা আল মুনাওয়ারায় চলে গেছে। মদিনা আল মুনাওয়ারায় ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি গিয়া বাবা তিনি বসবাস করতেছেন। লম্বা চূড়া সময় 40টা বছর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে কাটাইলেন। ইমাম মালিকের শেষ সময় দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে, দিলের মধ্যে একটা আশা জাগছে যে মদিনা তিনার মৃত্যুটা যেন মদিনায় হয়, আর মৃত্যুর পরে তার লাশটা যেন মদিনার মাটির নিচে দাফন হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার দিলের একটা ইচ্ছা, একটা তামান্না যে আমার মৃত্যু হবে আর মৃত্যুর পরে আমার লাশটা যেন মদিনার মাটির নিচে দাফন হয়। আমার দিল সাক্ষী দেয় যদি মদিনার মাটির নিচে এরকম ভাবে আমার দাফন হয়ে যায়, তাহলে যেদিন কিয়ামতের আদালত কায়েম হবে, কিবরিয়ার আদালতে রব্বে কারীম আল্লাহ যেদিন হাকিম হয়ে বসবে, আমার দিল সাক্ষী দেয় এই মদিনার মাটি চিরা যেদিন মানুষগুলা দাঁড়াবে আর হাসরের মাটির দিকে ছুটবে, আমার দিল সাক্ষী দেয় মৃত্যু মদিনায় হলে, দাফন মদিনায় হলে, সেদিন আমিও যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, সেদিন আমার পয়গম্বরের একেবারে কাছাকাছি ইমাম মালিক সেদিন আল্লাহ পাকের আদালতের মধ্যে দাঁড়াইতে পারবো। সুবহানাল্লাহ। ইমাম মালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলজা দিয়ে মহব্বত করে। দলিল আমার ভাই কিতাবের মধ্যে লেখছে যে ইমাম মালিক লম্বা চূড়া টাইম, লম্বা চূড়া সময় এই যে মদিনার মাটির উপরে ছিলেন, ওই মদিনাতে বাস করতে গিয়া, চলাফেরা করতে গিয়া ইমাম মালিক লম্বা চূড়া সময় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনোদিন একটু সময়ের জন্য মদিনার জমিনের উপরে তিনি জুতা পায়ের মধ্যে লাগা ইমাম মালিক কখনো তিনি রাস্তার মধ্যে হাঁটে নাই। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। ইমাম মালিক কেন তিনি জুতা পায়ের মধ্যে লাগায় না? কেন তিনি জুতা পায়ের মধ্যে দিয়া মদিনার মাটির মধ্যে কেন তিনি হাঁটা চলা করেন না? বাবা সাগরিদ তারা বারবার ইমাম মালিককে প্রশ্ন করলেন, হযরত ব্যাপার কি? মদিনার মধ্যে চলাফেরা করতে গিয়ে কেন আপনি পায়ের মধ্যে জুতা ব্যবহার করেন না? আপনার কি মদিনার উত্তপ্ত রাস্তার মধ্যে হাঁটতে কি কষ্ট হয় না? আপনার পায়ের নিচে কঙ্কর পড়ে গেলে আপনি কি ব্যথা পান না? কেন আপনি জুতা পায়ের মধ্যে লাগান না? এরে মুসলমান বাবা, এরে যুবক ভাই, এ পর্দার অন্তরালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কয়টা কথা দিল দিয়া বুঝো বাবা। তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জার করে তিনি চোখের পানি ছাড়া তিনি কান্না আরম্ভ করলেন, আর তিনি ডাইকা বলতে আরম্ভ করলেন, এরে সাগরিদরা শোনা শোনা, আমি কেন জুতা পায়ের মধ্যে দিয়া, কেন আমি মদিনার রাস্তার মধ্যে হাঁটি না, কেন আমি মদিনার রাস্তার মধ্যে চলি না? কারণ আমার দিলের মধ্যে একটা ভয়, আমার দিলের মধ্যে একটা টেনশন। কেন? কারণ এই মদিনার মাটির নিচে আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা পয়গম্বর তো জিন্দা ঘুমায় আছে। সুবহানাল্লাহ। কোন মদিনার মাটির নিচে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা। এই মদিনার মাটির উপর আমি ইমাম মালিক পায়ের মধ্যে জুতা লাগা বুক টান করে হাঁটবো, আমার তো বরদাস্ত হয় না, আমার তো সাহস হয় না, এই জন্য পায়ের মধ্যে আমি জুতা লাগাইতে পারি না। বাবা ইমাম মালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলজা দিয়া মহব্বত করে। ওনার দিলের মধ্যে যখন আশা জায়গা গেল, আমি আর মদিনার থেকে বাহিরে যাব না, মদিনার থেকে বাহিরে গেলে যদি আমার মৃত্যুটা হয়ে যায়। মুসলমান বাবা, লম্বা চূড়া কথা হাকিমুল ইসলামের মধ্যে লেখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দাঁড়ানো, আর তিনি দেখতেছেন আল্লাহ পাকের অনেক বান্দারা এরকম ভাবে হজ্জের মৌসুমের মধ্যে বাবা এরকম ইহরামের কাপড়টা পরিধান কইরা আল্লাহর বান্দারা এরকম বাইতুল্লাহর দিকে তিনারা রওনা হওয়া যাবে। এইটা দেখা তো ইমাম মালিকের দিলের মধ্যে আশা জায়গা গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ইমাম মালিকের দিলের মধ্যে তো আশা জাগছে, আমি কেবলায় যাব, আমি বাইতুল্লাহ যাব। এই আশাটা জায়গা ওনার দিলের মধ্যে আরেকটা টেনশন ঢুকে গেছে। এরে মুসলমান বাবা, আবার তিনি চিন্তা করলেন, মদিনার থেকে বাহিরে চলে গেলে যদি আমার মৃত্যুটা হওয়া যায়,
বাবা চিন্তা করিয়া অনেক লম্বা চূড়া কথা ইমাম মালিক রহমতুল্লাহি আলাই বাবা তখন ইস্তেখারার আমলটা করলেন। ইস্তেখারার আমলটা কইরা ইমাম মালিক রহমতুল্লাহি আলাই তিনি যখন বাবা বিছানার মধ্যে ঘুমায় গেলেন, মহান রব্বে কারিম আল্লাহ ইমাম মালিককে এমন একটা ঘুম দান করছে, কিতাবের মধ্যে লেখে ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে দেখতেছে মদিনার মরু দুলাল পয়গম্বর ইমাম মালিকের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। नेगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, नेगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। मोमिन जो फिदा नक्श कफे फाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे फाए नबी हो, वज़ीर कदम अजब आलम का खजीना, वज़ीर कदम अजब आलम का खजीना। मेराज की हमारा नबी सबअ समावात, मेराज की हमारा नबी सबअ समावात, नहीं गलवाहा नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलवाहा नबी हम गुनाहगार उम्मत। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী গ্রাম কামালদি মাথাভাঙ্গা মিয়াজি বাড়ি ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের ঐতিহাসিক একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু মুসা সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির কর্ণধার, এ জাতির রাহবার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত এই অঞ্চল থেকে আগত, আশপাশ বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আপনাকে আমাকে এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায় আল্লাহ তাআলা দুনিয়ার দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে, দুনিয়ার দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফারেক করে, বিরত করে আজকের একদিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আশার এবং বসার আমার মতো অযোগ্যকে আপনাদের সামনে কিছু কথা বলবার মতো তৌফিক যে মালিক দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং বুক ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দারুদ ও সালাম
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত মশহুর একটি সূরা, যেই সূরাটার নাম সূরাতু জিলজাল বা সূরা জালজালা, ভূমিকম্পের সূরা। বলেন তো কিসের সূরা? একটু আওয়াজ করে বলতে হবে, কিসের সূরা? ভূমিকম্পের সূরা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের এই ভূমিকম্পের সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে খুবই অল্প সময় আল্লাহ আমাকে কিছু আমলের কথা মুযাকারা করা আর আমাদের সকলকে কথাগুলা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা এই সূরার আলোচনা করার আগে এই সূরার আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করব। এক নাম্বার, এই সূরা জালজালা ভূমিকম্পের সূরার মধ্যে আয়াতে কারিমার সংখ্যা আছেন মাত্র 8টা। এই সূরার মধ্যে বাক্য আছেন 35টা এবং সূরাটার মধ্যে হরফ অক্ষর সংখ্যা হলেন মাত্র 100টা। দুই নাম্বার, এই সূরাটা মহান রব্বে কারীম আল্লাহ কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন। তিন নাম্বার, এই সূরাটাকে সূরাতুন জামিআহ বলা হয়। চার নাম্বার, এই সূরার ফজিলত কি। পাঁচ নম্বরে এই সূরাটার সংক্ষিপ্ত তাফসীর। তাহলে আসেন খুব ভালো করে বুঝবেন কথা, যেহেতু আলোচনা লম্বা করার সুযোগ নেই জুমার রাত্র। এক নাম্বার, সূরার মধ্যে আয়াতে কারিমার সংখ্যা 8টা। দুই নাম্বার, বাক্য আছেন 35টা। তিন নাম্বার, হরফ অক্ষর সংখ্যা হলো মাত্র 100টা। দুই নাম্বার, এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, তার নবীদের উপরে আল্লাহ কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক তার রাসূলের উপরে এই সূরাটা নাজিল করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসতে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় মক্কার কাফের বেঈমানেরা বিভিন্ন শব্দে এবং বাক্যে রাসূলুল্লাহকে তারা প্রশ্ন করতেন, মুহাম্মদ বলো না কিয়ামত কবে হবে। আল্লাহর পয়গম্বরকে তারা প্রশ্ন করতেন, মুহাম্মদ বলো কিয়ামত কবে হবে। কখনো কখনো তারা বলতেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ আমার আপনার পয়গম্বরকে কিয়ামতের ইলম সম্পর্কে মক্কার বেঈমানেরা, মক্কার কাফেররা রাসূলুল্লাহকে তারা প্রশ্ন করতেন। মহান রব্বে কারীম আল্লাহ বেঈমানদের এই প্রশ্নের জবাবে, কাফেরদের এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত কমপ্লিট পূর্ণাঙ্গ সূরাটা তাদের এই প্রশ্নের জবাব দিতে গিয়া মহান রব্বে কারীম আল্লাহ তার পয়গম্বরের উপরে আমার এই তিলাওয়াতকৃত ভূমিকম্পের সূরাটা আল্লাহ পাক তার নবীর উপরে নাজিল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে জানায়া দিলেন, পয়গম্বর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। হে নবী, আপনি তাদেরকে জানায়া দেন এই জমিনটা যেদিন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে, এই জমিনটা যেদিন প্রচন্ড কম্পনে কাঁপতে থাকবে, আপনি তাদেরকে জানায়া দেন সেদিন তোমরা বুঝবা কিয়ামত কখন হয়, সেদিন তোমরা বুঝবা কিয়ামতটা কখন সংঘটিত হবে। আল্লাহু আকবার। এটা কখন? মুহাদ্দিস আর মুফাসসিরিনে কেরাম লিখে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সিংহা মুখের মধ্যে নিয়া আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা সিংহাটা মুখের মধ্যে না যিনি দাঁড়া আছে, হুকুমটা পাবে আর সিংহার মধ্যে ফুৎকার লাগাবে, আর তামাম পৃথিবীটা, তামাম জমিনটাকে মহান রব্বে কারীম আল্লাহ কাঁপায়া তুলবেন। তামাম পৃথিবীটাকে মহান রব্বে কারীম আল্লাহ প্রচন্ড কম্পনে আল্লাহ কাঁপায়া এই তামাম পৃথিবীকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে অল্প সময় কয়েকটা কথা বলবো, দিল দিয়া বুঝবা। এরে পর্দার অন্তরালে আমার মা, আমার বোন, খুব ভালো করে আপনারা কথাগুলা দিলের কান লাগায়া বুঝবেন। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বেঈমানরা প্রশ্ন করলেন, মুহাম্মদ বলো বলো কিয়ামতটা কখন সংঘটিত হবেন, আল্লাহ পাক সাথে সাথে কমপ্লিট সূরা ভূমিকম্পনা নাজিল করলেন। এই সূরা জিলজালটা নাজিল করিয়া মহান রব্বে কারীম আল্লাহ সমস্ত বেঈমানদেরকে আল্লাহ পাক সাথে সাথে জানায়া দিলেন, ও বেঈমানরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তামাম পৃথিবীকে আল্লাহ পাক যখন কাঁপায়া তুলবেন, তামাম পৃথিবীর মধ্যে যখন রব্বে কারীম আল্লাহ পাক যখন কম্পন সৃষ্টি করবেন, এরে বেঈমানেরা শোনো শোনো, আল্লাহ পাক তার পয়গম্বরকে জানায়া দিলেন, তাদেরকে আপনি বলে দেন, তখন তোমরা বুঝবা কিয়ামতটা কখন হয়, তখন তোমরা বুঝবা কিয়ামতটা কত ভয়ঙ্কর হয়। এরে মুসলমান বাবা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, চিল্লে একটা কথার জবাব দেন। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক কম্পন সৃষ্টি করবেন, এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে তছনছ করে দিবেন, এই জমিনটা মহান রব্বে কারীম আল্লাহ এরকম ভাবে জালজালা পয়দা করে দিবেন, আল্লাহ পাক কিয়ামতটা সংঘটিত করে দিবেন। এরে মুসলমান বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, আল্লাহ পাক কিয়ামতটা যে ঘটাইবেন, এই কিয়ামতের ইলম যার কাছে আছে, আওয়াজ করে বলেন তো বাবা, তিনি কে? এরে মুসলমান বাবা, রব্বে কারীম সূরা ইলম আল্লাহ কাউকে দান করে নাই। কিয়ামত কখন সংঘটিত হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমটা দুনিয়ার কাউকে দান করে নাই। এই জ্ঞানটা রব্বে কারীম আল্লাহ দুনিয়ার কোন পয়গম্বরকে আল্লাহ পাক দান করে নাই যে কিয়ামতটা কখন হবে। এখন আমি আপনাদেরকে এখান থেকে একটা দলিল পেশ করতে চাই। আপনারা তো আমাকে বলবেন, হযরত আপনি বললেন কিয়ামতের ইলম কেউ জানে না, এটার দলিল কি? দলিল দেওয়ার জন্য আমি আপনাদের সামনে একটা ছোট্ট কথা উপস্থাপন করব। এরে মুসলমান বাবা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 30টা পারা দিলেন। এই 30টা পারার মধ্যে আল্লাহ 114টা সূরা নাজিল করলেন। এর মধ্যে একটা সূরা আছে 21 নম্বর পারার মধ্যে, যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল লুকমান। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক একজন মহামনীষীর নামে কোরআনের মধ্যে একটা কমপ্লিট সূরা দান করলেন। ওই সূরাটার নাম হলো লুকমান, আর ওই মহামনীষীর নাম হলো লুকমান। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এই সূরাতুল লুকমানের একেবারে শেষ আয়াত 34 নম্বর আয়াত, আল্লাহ পাক একটা দলিল পেশ করলেন, কিয়ামতের ইলম রব্বে কারীম আল্লাহ तमाम পৃথিবীর কাউকে দান করে নাই, तमाम পৃথিবীর কোনো পয়গম্বরকে দান করে নাই। এরে মুসলমান বাবা, এটা বোঝানোর জন্য ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই। আল্লামা কারি তৈয়ব সাবর রহমতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলাম নামের কিতাবের মধ্যে ছোট্ট একটা ওয়াকিয়া তিনি লিখলেন। মুসলমান বাবা, এই तमाम পৃথিবীর জমিনের মধ্যে বর্তমানে মানুষ 4টা মাযহাবের অনুসরণ করে। 1 নম্বরে শাফিঈ মাযহাব, 2 নম্বর হানাফি, 3 নম্বর মালিকি, 4 নম্বর হাম্বলি। এই 4 মাযহাবের 4 জন বড় বড় ইমাম আছে। এর ভিতরে একজন ইমামের নাম হলো ইমামে মালিক। ঠিক কিনা? কথা কয় না? ইমামে মালিক বড় একজন ইমাম।
ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, এরে মুসলমান বাবা, ওনার শুরুর জিন্দেগিটা উনি বাইতুল্লাহ কাটাইছে, মক্কার মধ্যে কাটাইলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই এরকম ভাবে মদিনা আল মুনাওয়ারায় চলে গেছে। মদিনা আল মুনাওয়ারায় ইমাম মালিক রহমতুল্লাহি আলাই গিয়া বাবা তিনি বসবাস করতেছেন। লম্বা চূড়া সময় 40টা বছর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনার মধ্যে কাটাইলেন। ইমাম মালিকের শেষ সময় দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে, দিলের মধ্যে একটা আশা জাগছে যে মদিনা তিনার মৃত্যুটা যেন মদিনায় হয়, আর মৃত্যুর পরে তার লাশটা যেন মদিনার মাটির নিচে দাফন হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার দিলের একটা ইচ্ছা, একটা তামান্না যে আমার মৃত্যু হবে, আর মৃত্যুর পরে আমার লাশটা যেন মদিনার মাটির নিচে দাফন হয়। আমার দিল সাক্ষী দেয় যদি মদিনার মাটির নিচে এরকম ভাবে আমার দাফন হয়ে যায়, তাহলে যেদিন কিয়ামতের আদালত কায়েম হবে, কিবরিয়ার আদালতে রব্বে করিম আল্লাহ যেদিন হাকিম হয়ে বসবে, আমার দিল সাক্ষী দেয় এই মদিনার মাটি চিরা যেদিন মানুষগুলা দাঁড়াবে আর হাসরের মাটির দিকে ছুটবে, আমার দিল সাক্ষী দেয় মৃত্যু মদিনায় হলে, দাফন মদিনায় হলে, সেদিন আমিও যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, সেদিন আমার পয়গম্বরের একেবারে কাছাকাছি ইমাম মালিক সেদিন আল্লাহ পাকের আদালতের মধ্যে দাঁড়াইতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার দিলে এটা আশা, দিলে এটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা নিয়ে ইমাম মালিক তিনি আর মদিনার থেকে আর বাহিরে যান না। কেন? তার দিলের মধ্যে ভয়, যদি আমি মদিনার থেকে বের হওয়া যায় আর আমার মৃত্যু যদি মদিনায় হওয়া যায়, তাহলে তো মদিনার বাহিরে হওয়া যায়, তাহলে তো আমার লাশ আর মদিনার মধ্যে দাফন হবে না, আমার দিলের আশাটাও পুরা হবে। ইমাম মালিক মদিনার থেকে আর বের হয়। আমি একটা কথা এখান থেকে আপনাদেরকে একটা মাসআলা হল করাই। আমার আগে যেই ভাই আলোচনা করতেছিলেন, উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন আশিক শায়েখ রেফাই রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা ছোট্ট ইতিহাস তুলে ধরছে। যুগে যুগে মহামনীষী যারা ছিলেন, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলজা দিয়া মুহাব্বত করছে। বলেন তো কি দিয়া? কলজা দিয়া মুহাব্বত করছে। আর আমাদের মুহাব্বত শুধু মুখে মুখে, কথা বলেন, আমাদের মুহাব্বত শুধু মুখে মুখে আমরা বলি আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আমরা বলি যে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করি, শুধু এটা মুখে, কিন্তু কলজা দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা মুহাব্বত করি। ইমাম মালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলজা দিয়ে মুহাব্বত করে। দলিল আমার ভাই কিতাবের মধ্যে লেখছে যে ইমাম মালিক লম্বা চূড়া টাইম, লম্বা চূড়া সময় এই যে মদিনার মাটির উপরে ছিলেন, ওই মদিনাতে বাস করতে গিয়া, চলাফেরা করতে গিয়া ইমাম মালিক লম্বা চূড়া সময়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনোদিন একটু সময়ের জন্য মদিনার জমিনের উপরে তিনি জুতা পায়ের মধ্যে লাগা, ইমাম মালিক কখনো তিনি রাস্তার মধ্যে হাঁটে নাই। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। ইমাম মালিক কেন তিনি জুতা পায়ের মধ্যে লাগায় না? কেন তিনি জুতা পায়ের মধ্যে দিয়া মদিনার মাটির মধ্যে কেন তিনি হাঁটা চলা করেন না? বাবা সাগরিদ তারা বারবার ইমাম মালিককে প্রশ্ন করলেন, হযরত ব্যাপার কি? মদিনার মধ্যে চলাফেরা করতে গিয়ে কেন আপনি পায়ের মধ্যে জুতা ব্যবহার করেন না? আপনার কি মদিনার উত্তপ্ত রাস্তার মধ্যে হাঁটতে কি কষ্ট হয় না? আপনার পায়ের নিচে কঙ্কর পড়ে গেলে আপনি কি ব্যথা পান না? কেন আপনি জুতা পায়ের মধ্যে লাগান না? এরে মুসলমান বাবা, এরে যুবক ভাই, এ পর্দার অন্তরালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কয়েকটা কথা দিল দিয়া বুঝো বাবা। তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জার করে তিনি চোখের পানি ছাড়া তিনি কান্না আরম্ভ করলেন, আর তিনি ডাইকা বলতে আরম্ভ করলেন, এরে সাগরিদরা শোনা শোনা, আমি কেন জুতা পায়ের মধ্যে দিয়া, কেন আমি মদিনার রাস্তার মধ্যে হাঁটি না, কেন আমি মদিনার রাস্তার মধ্যে চলি না? কারণ আমার দিলের মধ্যে একটা ভয়, আমার দিলের মধ্যে একটা টেনশন। কেন? কারণ এই মদিনার মাটির নিচে আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা পয়গম্বর তো জিন্দা ঘুমায় আছে। সুবহানাল্লাহ। কোন মদিনার মাটির নিচে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা। এই মদিনার মাটির উপর আমি ইমাম মালিক পায়ের মধ্যে জুতা লাগা বুক টান করে হাঁটবো, আমার তো বরদাস্ত হয় না, আমার তো সাহস হয় না, এই জন্য পায়ের মধ্যে আমি জুতা লাগাইতে পারি না। বাবা ইমাম মালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলজা দিয়া মুহাব্বত করে। ওনার দিলের মধ্যে যখন আশা জায়গা গেল
আমি আর মদিনার থেকে বাহিরে যাব না। মদিনার থেকে বাহিরে গেলে যদি আমার মৃত্যুটা হয়ে যায়। মুসলমান বাবা লম্বা চূড়া কথা হাকিমুল ইসলামের মধ্যে লেখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ানো, আর তিনি দেখতেছেন আল্লাহ পাকের অনেক বান্দারা এরকম ভাবে হজ্জের মৌসুমের মধ্যে বাবা এরকম ইহরামের কাপড়টা পরিধান কইরা আল্লাহর বান্দারা এরকম বাইতুল্লাহর দিকে তিনারা রওনা হয়ে যাবে। এইটা দেখা তো ইমাম মালিকের দিলের মধ্যে আশা জায়গা গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ইমাম মালিকের দিলের মধ্যে তো আশা জাগছে, আমি কিবলায় যাব, আমি বাইতুল্লাহ যাব। এই আশাটা জায়গা ওনার দিলের মধ্যে আরেকটা টেনশন ঢুকে গেছে। এরে মুসলমান বাবা, আবার তিনি চিন্তা করলেন মদিনার থেকে বাহিরে চলে গেলে যদি আমার মৃত্যুটা হয়ে যায়। বাবা চিন্তা করিয়া অনেক লম্বা চূড়া কথা ইমাম মালিক রহমতুল্লাহি আলাই বাবা তখন ইস্তেখারার আমলটা করলেন। ইস্তেখারার আমলটা কইরা ইমাম মালিক রহমতুল্লাহি আলাই তিনি যখন বাবা বিছানার মধ্যে ঘুমায় গেলেন, মহান রব্বে কারিম আল্লাহ ইমাম মালিককে এমন একটা ঘুম দান করছে, কিতাবের মধ্যে লেখে ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে দেখতেছে মদিনার মরু দুলাল পয়গম্বর ইমাম মালিকের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মালিকের ঘরের মধ্যে হাজির। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার দিলের মধ্যে একটা টেনশন, দিলের মধ্যে একটা চিন্তা। আল্লাহর পয়গম্বর আপনার কাছে জানতে চাই, বলেন তো আমি ইমাম মালিক আর কয়দিন জমিনের মধ্যে বাঁচবো? আল্লাহু আকবার। আমি আর কয়দিন দুনিয়ার মধ্যে থাকবো? এরে মুসলমান বাবা, এতটুকু কথা যখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, কিতাবের মধ্যে লেখে বাবা সাথে সাথে আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না। আল্লাহর পয়গম্বর কথা না বইলা এইভাবে ডান হাতটা উঠাইয়া 5টা আঙ্গুল পয়গম্বর ইমাম মালিককে দেখায়া সাথে সাথে আল্লাহর পয়গম্বর অদৃশ্য হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘুমটা ভাঙা গেছে। আগে তো টেনশন ছিল একটা, এখন বলেন তো টেনশন আরেকটা হইয়া টেনশন বাড়ছে না কমছে? আগে টেনশন ছিল একটা যে মদিনার থেকে বাইরে যাব, গেলে মৃত্যু হয়ে যায়। এখন হায়াত জানতে চায় নবীজি যখন 5 আঙ্গুল দেখাইছে, এখন টেনশন বাইরে গেছে। কতখানা বাইরে গেছে? আরেকটা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন টেনশন বাইরে গেছে, এবার টেনশন বাইরে দেওয়ার পরে ঘুম ভাঙছে। ফজরের নামাজ আনতে খাদেমকে ডাকলেন। ওই সময় মদিনার মধ্যে সবচাইতে বড় আলেম যিনি স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন আল্লামা মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি খাদেমকে ডাকে বলে, যাও মুহাম্মদ ইবনে শিরিনের কাছে গিয়া আমার এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবিরটা যাই না আসো, তবে সাবধান, আমি যে স্বপ্ন দেখছি আমার নাম বলা নিষেধ। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর। আমার নাম বলা কি নিষেধ? শুধু বলবা এক আল্লাহর বান্দা এই স্বপ্ন দেখছে। এখন আপনার কাছে তাবির জানতে চায়, আপনি তাবির বলে দেন। ইমাম মালিকের খাদেম লম্বা চূড়া সফর করা এবং আল্লামা মুহাম্মদ ইবনে শতুল্লাহ আলার কাছে চলে গেছে। আর গিয়া এবার খাদেম পুরা বিস্তারিত ওয়াকিয়া, বিস্তারিত ঘটনা তিনি যখন বয়ান করলেন, এবার ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি ডাইকা বলে, এই স্বপ্ন কে দেখছে আগে তার নাম বলো। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর। স্বপ্ন যে দেখছে আগে কি বলো? তার নাম বলো। নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে। খাদেম বলে, নাম তো বলা নিষেধ। নাম যদি না বলো তাহলে স্বপ্নের ব্যাখ্যা বলাও নিষেধ। এই কথা বইলা এবার মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি তিনি আবার বলে দিলেন, শোনো, তুমি যে স্বপ্নের তাবির জানতে আসছো, যে ব্যাখ্যা জানতে আসছো, এই স্বপ্ন বর্তমান জমানায় ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ছাড়া, যিনি মদিনার সবচাইতে বড় আলেম, উনি ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে? কারণ বড় আলেম, বড় আলেম তো, কারণ আমাদের দেশে হক্কানি পীর যারা আছে, হক্কানি মাশায়েখ যারা আছে, হক্কানি ওলামা যারা আছে, একজনের খবর আরেকজনের কাছে বিন্দু পরিমাণ হইলো আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? আছে। তো আল্লামা মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, এই স্বপ্ন মদিনার বড় আলেম ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। যাও আগে অনুমতি নিয়ে আসো, নাম পরিচয় বলার অনুমতি নিয়ে আসো। অনুমতি না হলে স্বপ্নের তাবির বলা যাবে না, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। যাও আগে তাড়াতাড়ি অনুমতি নিয়ে আসো, নাম বলার পারমিশন নিয়ে আসো, এরপরে স্বপ্নের তাবিরটা জানা যাও। জোরে কোন সুবহানাল্লাহ।
এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এবার খাদেম আবার চলে গেছে মদিনার জমিনের মধ্যে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, হযরত জি শুনেন, আল্লামা মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি আমাকে তো এই শর্তটা বাতলায় দিছে, পরিচয় না বললে তো তিনি এরকম স্বপ্নের তাবির বলবে না। আগে বলেন আপনার নাম আর পরিচয়টা বলার অনুমতিটা দান করেন। এরে মুসলমান বাবা, এখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি তো পেরেশান, ওনার তো বাবা স্বপ্নের ব্যাখ্যাটা জানা দরকার। এবার কয় যাও, আবার সফর করে চলে যাও, তাড়াতাড়ি যাও, স্বপ্নের তাবিরটা জানা যাও, আমার নাম পরিচয় দেওয়ার অনুমতি দান করলাম। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, লম্বা চূড়া কথা, ইমাম মালিকের খাদেম আবার চলে গেছে। লম্বা চূড়া সফর করে খাদেম চলে গেছে। খাদেম চলে গিয়ে আবার ইবনে শিরিনকে ডাইকা বললেন, হ্যাঁ আপনি যেটা বলছেন এই স্বপ্নটা বর্তমান জমানার মদিনার সবচাইতে বড় আলেম ইমাম মালিক দেখছে। বলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 5টা আঙ্গুল দেখায় আমার পয়গম্বর কোন দিকে ইশারা করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিকে ইঙ্গিতটা করলেন। এবার মুহাম্মদ ইবনে শিরিন ডাইকা বললেন, এরে খাদেম শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে 5টা আঙ্গুল পয়গম্বর স্বপ্নের মধ্যে উঠাইলেন, এই 5টা আঙ্গুল উঠাইয়া আল্লাহর পয়গম্বর কোরআনের একটা আয়াতের মধ্যে দালালত করছে। কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঙ্গিত করলেন, ইশারা করলেন। মহান রব্বে কারীম আল্লাহ কোরআনুল কারীম সূরা লুকমানের সর্বশেষ আয়াতের মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম আল্লাহ এরকম ভাবে 5টা ইলমের কথা বলছে, 5টা জ্ঞানের কথা বলছে। যেই 5টা ইলম আল্লাহ পাক দুনিয়ার কাউকে দান করে নাই, যেই 5টা জ্ঞান আল্লাহ পাক দুনিয়ার কাউকে দান করে নাই।